বন্ধুরা এক এক করে আসতে শুরু করো। যারা আমার লাইভ প্রোগ্রাম দেখতে ভালোবাসো বা আমার শাড়ি দেখতে ভালোবাসো, এক এক করে আসো, একটু হাই হ্যালো করো। ভীষণ একে প্রচন্ড গরম, তার মধ্যে ঝড় বৃষ্টি শুরু, তার মধ্যে হচ্ছে আমার পায়ে যন্ত্রণা, পায়ে প্লাস্টার রয়েছে। তা আমি একটু দেরি করেই এসছি। কিছু করার নেই, মানে একদম টাইম মেনটেন করতে পারছি না। যতদিন পায়ে প্লাস্টার না খোলা হবে। চলে এলে, ঠিক আছে, অনেক ভালো। থ্যাংক ইউ ফর জয়নিং। সব বন্ধুদেরই বলছি, যারা যারা আছে সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমি শুরু করব। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব। পায়ের প্লাস্টারের জন্য আর কি আমি মানে একদম শিডিউলটা যে টাইম 4:30টার সময় আসাটা পারছি না। আমার একটু একটু চেঞ্জ হবে শিডিউলটা, মাঝে মধ্যে অফ হতে পারে বা একটু 1 ঘন্টা আগে পরে হতে পারে। তোমরা একটু আমার সাথে কোঅপারেট করো। আমি দেখানো শুরু করি শাড়ি। প্রথমে দেখাই একটা খুব সুন্দর, দেখো, খুব গুড কোয়ালিটির কটন, ভীষণ ভালো কোয়ালিটির কটন। সেটাতে করা হয়েছে কি, একটা এই যে তাসার আছে, হাফ তাসারকে কি করা হয়েছে, ডাই করে নেওয়া হয়েছে। নিয়ে এই দেখো, এটা পাড়ে বসানো হয়েছে, পাড় করা হয়েছে এটাকে। এটা একটা সুন্দর একটা বার্গেন্ডি মানে টাইপের কালার, তারপরে ব্লক করা হয়েছে দেখো এইভাবে। আর এইবার শাড়িটার এই যে পোর্শনটা দেখো, এই যে রয়েছে মৌমাছি, দেখো মৌমাছি তো দুটো দেখাচ্ছি নাকি সোজাই দেখাচ্ছি? হ্যাঁ, মৌমাছি করা হয়েছে কাঁথাতে। জাস্ট দেখো, কাঁথাতে মৌমাছি করা হয়েছে, কাঁথাতে মৌমাছি করা হয়েছে। সুন্দর একটা, আগে একটা ঠান্ডার মধ্যে না, আগে একটা তোমার স্প্রে করে নেওয়া হয়েছে, একটা স্প্রে বা ড্যাম্পের এফেক্ট বিভিন্ন রকম ইয়েতে প্রথমে বডিটাকে ডাই করে নেওয়া হয়েছে। প্লেন সাদা থান ছিল, সেটাকে এইভাবে ডাই করে নেওয়া হয়েছে স্প্রে টাইপের করে কনসেপ্টে। তারপরে পার বসানো হয়েছে, তারপরে করা হয়েছে এই ব্লক, তারপরে করা হয়েছে দেখো সুন্দর এই যে দুটো ব্লক করা হচ্ছে। একটা অ্যাশ কালার আছে আর একটা হচ্ছে একটু রেডিশ কালার টাইপের কালার আছে। আর এটা হচ্ছে তোমাদের বললামই, পার বসানো হচ্ছে হাফ তাসের। এইবার হচ্ছে পুরো শাড়ি ধরে এই বি যাবে, বি কনসেপ্টটা পুরো শাড়ি ধরে যাবে। এই বি কনসেপ্টটা যাবে হচ্ছে পুরো শাড়ি ধরে। এই যে হচ্ছে শাড়ি, এই যে শাড়ি, এই দেখো পুরো শাড়ি ধরে, পুরো শাড়ি ধরে এইভাবে মৌমাছিটা যাবে। এবং মৌমাছির কাজটা দেখো, যে মৌমাছিটা করা হয়েছে কাজটা শুধু দেখো, ভীষণ নিখুঁত কাজ। এর মধ্যে রেড, অরেঞ্জ এবং গ্রিন এইসব সুতো ইউজ হয়েছে, মানে কালার গুলো ইউজ হয়েছে। ভীষণ সুন্দর, মানে গরমের জন্য পরার এবং একটু হাটকে লুকের জন্য এই শাড়িগুলো খুবই ভালো। শাড়িগুলো খুব সুন্দর। আমি এর সাথে কি করেছি, মৌমাছির যে গায়ের রং আছে সেই রঙের আমি এটা ব্লাউজ দিয়ে দিয়েছি। যে কালারটার মৌমাছির গায়ের রং আছে আমি সেটা ব্লাউজ দিয়ে দিয়েছি। দেখো শাড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা ইউনিক লুকের শাড়ি। পুরো শাড়ি ধরে বিটা রয়েছে, আর হচ্ছে আঁচলে এইভাবে আছে।
আঁচলে আছে এইভাবে, আঁচলে 5টা 4টে করে করে আছে। মানে পুরো শাড়িটা তোমরা বুঝতে পারলে, এটা হচ্ছে শাড়ির ওভারঅল লুক। খুব সুন্দর শাড়িটা। ভালো লাগলে তোমরা একটু লাইক করো, তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করো, বা বলো তারা আমাদের ভিডিও দেখতে, তোমরা যত আমার লাইভটা দেখতে, আমার পেজ ফলো করো। যাদের ভালো লাগবে প্লিজ তোমরা স্ক্রিনের উপরে লাইভ চলতে চলতে দুবার ট্যাপ করো। দুবার ট্যাপ করলে তোমাদের তরফ থেকে আমার চ্যানেল একটা লাইক পেয়ে যাবে, বা আমার যে ফেসবুক পেজও একটা লাইক কে পেয়ে যাবে। এটা হচ্ছে শাড়ির ওভারঅল, ভীষণ সুন্দর শাড়ি। শাড়িটার প্রাইস হচ্ছে 2990, 2990। কোনো কুরিয়ার চার্জ লাগবে না, 2990। এবার দেখো, এবার ভালো করে দেখো করা আছে, খুব সুন্দর। মানে এটার থানটা তো হাফ তাসার আছে, তোমরা বুঝতেই পারবে। তার মধ্যে হচ্ছে এইভাবে আবার হাফ তাসার কেটে বর্ডার করা হয়েছে। এইটা হচ্ছে এই দেখো পেনের নিভ, পেনের নিভ ভীষণ সুন্দর করে করা আছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখলে পরে পুরোটা বুঝবে। আঁচলটা তো দেখলে, একটা কাছ থেকে দেখায় কত ভালোভাবে কাজটা করা হয়েছে। দেখো পেনের নিভ, এটা পুরো শাড়িতে এইভাবে গেছে। পুরো শাড়িতে দেখো কতগুলো রয়েছে, পুরো শাড়িতে মানে এত বড় বড় বুটা 3টে 4টে করে করে রয়েছে, একদম স্ক্যাটার্ড হইতে আছে, পুরো স্ক্যাটার্ড হইতে। এইভাবে পাড়ের ব্লকটা গেছে। আগে যেভাবে যে ব্লকটা ছিল এই ব্লকটা একটু চেঞ্জ হয়েছে। আর এটা কালারটা, এটার মধ্যেও পুরোটার মধ্যে স্প্রে করে নেওয়া হয়েছে। কালারটা এনে একটা সুন্দর একটা অ্যাশ কালার এনে স্প্রে করে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে এই কাঁথা স্টিচ করা হয়েছে, এবং স্প্রে করে ব্লক করে তারপরে এই কাঁথা স্টিচটা করা হয়েছে। ভীষণ সুন্দর শাড়িটা, আমার নিজেরও খুব পছন্দ শাড়িটা। এই দেখো, এই হচ্ছে শাড়িটাকে দেখো, শুধু এই যে ডাই গুলো করা হয়েছে, একটু জাস্ট ফলো করো যে ডাই গুলো করা হয়েছে কত সুন্দর করে। যে স্প্রে যে কনসেপ্টটা আনা হচ্ছে ব্রাশ দিয়ে দিয়ে কি সুন্দর করে করা হয়েছে। একদম ইউনিক লুকের খুব সুন্দর একটা শাড়ি, ইউনিক লুকের একটা দুর্দান্ত শাড়ি। শাড়িটা কাছে গেলে বুঝতে পারবে, আমি এতটা ভালো করে হয়তো তোমাদের বুঝিয়ে উঠতে পারবো না। একটা আনকমন এবং খুব সুন্দর একটা কনসেপ্টের শাড়ি। এর মধ্যে যে কালার আছে না, স্কাই ব্লু, মানে হালকা অ্যাশ কালার, তার মধ্যে তোমার ব্লু, তারপরে মেজেন্ট মানে কি বলবো পার্পল, বিভিন্ন কালারের। এই দেখো যে ডাই গুলো হচ্ছে দেখো মাল্টি কালারের। এটা পুরো থান কিনে করা, সেই জন্যই দেখো থানের স্ট্যাম্পও গোল আঁচলে রয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দর এই শাড়িগুলো, গরমের জন্য খুব ভালো। আর ভীষণ সুন্দর, এটা আর্টিস্টিক লুক রয়েছে, এটা একটা আর্টিস্টিক লুক রয়েছে। এর সাথে আমি সলিড একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছি, এই সলিড একটা ব্লাউজ পিস। সুন্দর করে ব্লাউজটা বানালে দেখতে কিন্তু খুব ভালো লাগবে, আর পরে গেলে সবাই ঘুরে দেখবে। ভালো লাগলে যারা আছো একটু লাইক করো, কমেন্ট করো। তোমরা যত বেশি দেখো কি সুন্দর লাগছে, মানে কালারের ইয়েগুলো কি সুন্দর লাগে। জাস্ট দেখো, এই যে জাস্ট এটা দেখো, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর লাগছে। পুরো শাড়ি এইভাবে গেছে। মেনলি শাড়িটা হচ্ছে সিল্ক কটন, বেশ হাফ তসরও বলতে পারো। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। আগেরটা দেখিয়েছি লেমন ইয়েলো, এটা হচ্ছে হালকা অ্যাশ টাইপের। আর এটাও একটা দেখো কালার কম্বিনেশন। একটা দেখালাম লিপ মোটিভ, না কি দেখালাম, একটা বি মোটিভ দেখালাম, আর একটা দেখালাম পেনের, আর এটা দেখো পাতা মোটিভ। ভীষণ সুন্দর স্প্রে কালার গুলো দেখো, যে স্প্রে করে নেওয়া হয়েছে তার কালার গুলো দেখো, বিভিন্ন রকম কালারের স্প্রে করা হয়েছে, এবং আঁচলটাকে এইভাবে সাজানো হয়েছে। আঁচলটা দেখো এইভাবে সাজানো হয়েছে, এখান থেকে নিয়ে দেখো। পরে আমি তোমাদেরকে লিপগুলো সামনে থেকে দেখাবো। এই দেখো লিপ, দেখতে পাচ্ছ যে কাজগুলো হয়েছে ডাইরেক্ট, কিন্তু এর মধ্যে লিপের কাজ হয়েছে। দেখো কিভাবে ব্যাক সাইডটা দেখো, তাহলে বুঝতে পারবে ডাইরেক্ট কাজ হয়েছে। দেখতে পাচ্ছ কিভাবে কাজ, মানে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো হলে এই মানের কাজ ধরতে পারে।
এগুলি ইউনিক শাড়ি, এক্সেপশন, মানে এইসব শাড়ি খুব কম দেখতে পাবে, ভীষণ ইউনিক। পাতাগুলো দেখো, জাস্ট পাতাগুলো দেখো। সব জায়গায় এই শাড়িগুলো দেখতে পাবে না, কিছু কিছু জায়গায় দেখতে পারবে, কিন্তু রেয়ার রেয়ার ক্রিয়েশন এগুলো। পুরোটা লিপ মোটিভ আছে, কোনটা কোনটা আছে গ্রিন ইয়েলো, গ্রিন লেমন ইয়েলো, কোনটা আছে রেড, পিঙ্ক, অরেঞ্জ, বিভিন্ন ভাবে পাতাগুলোকে সাজানো হয়েছে। এই হলো শাড়ি, প্রতিটা শাড়িতে লিপ গুলো আছে, প্রত্যেকটা শাড়িতে এই যে লিপ গুলো আছে, অনেক লিপ। দেখলে তোমরা বুঝতে পারবে। এই ইয়েতে আছে, এই হলো শাড়ি। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে? শাড়িগুলো একটু জানাও তো। আমি একদম এর সাথে সিমেট্রি রেখে একটা সুন্দর সলিড কালারের কটন ব্লাউজ দিয়ে দিয়েছি। ভালো লাগবে পরলে পরে, একটু সুন্দর করে যদি তোমরা মানে ব্লাউজটা ভালো করে বানাতে পারো। এই শাড়ির সাথে বেশি সাজার দরকার নেই, স্লিক সাজো, হালকা সাজো, কিন্তু ব্লাউজটা সুন্দর করে বানাও, শাড়িগুলো পরে যাও। প্রত্যেকটা লোক শুধু দেখো, এগুলো প্রত্যেকে কি করবে, অ্যাপ্রিসিয়েট করবে। ভালো লাগলে বুক করতে পারো স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, এবার দেখাচ্ছি, আমি দেখাই এই ধরনের শাড়ি, কারণ এই শাড়িগুলো আমার ভীষণ প্রিয়, আমার নিজেরই অনেকগুলো আছে, আমি পরতে খুব ভালো লাগে এই শাড়িগুলো। এগুলো জামাই ষষ্ঠী, প্রত্যেক যে কটা শাড়ি দেখলাম সবগুলো জামাই ষষ্ঠীর জন্য খুব প্রাপ্য। এটা তো ভীষণই ভালো, এটা মানে অষ্টমীর দিনও পরা যেতে পারে এই ধরনের শাড়ি, খুব ভালো লাগবে। কেমন আছো সব তোমরা? শর্মিষ্ঠা, সুপ্রিয়া, যারা যারা আছো সবাই কেমন আছো? সুমনা, সবাই কেমন আছো? এই ধরনের শাড়ি তো অনেক দেখেছি, কিন্তু শাড়িগুলো পরলে না এত বিউটিফুল লাগে যে কি বলবো। আমি যখন দেখাই কেউ না কেউ তোমার পছন্দ করে নিয়ে নাও। গতবার টিভির প্রোগ্রামে দেখানোর পরে 3-4জন নিয়েছেন এই শাড়িগুলো। দেখো, খুব ভালো লাগে শাড়িগুলো, মায়েদের জন্য খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছি এটাকে, এই যে জুটটা রয়েছে, এটা কিন্তু খুব সফট, একদম সফট, কিচ্ছু হবে না, ভীষণ সফট আঁচলে। পুরো শাড়ি এইভাবে যাবে। শাড়ির প্রাইস হচ্ছে 1750। আর এই ব্লাউজ পিসটা যদি নাও, দেখো এই ব্লাউজ পিসটা যদি তোমরা নাও, তাহলে এর সাথে এই যে সুন্দর করে আমি দিয়েছি ব্লাউজটা, যে পাড়ের সাথে যে যে কালার পাড়ে রয়েছে, এই কালারের সাথে ব্লাউজ পিসটা সুন্দর করে বানিয়ে পড়লে খুব ভালো লাগবে দেখতে। ব্লাউজ পিসটা চার্জ এক্সট্রা। শাড়ির প্রাইস অনলি অ্যান্ড অনলি 1750। দেখো এখানে জল চুড়ি আছে, সেলুলার এফেক্ট যেটা বলে সেটা আছে, খুব সফট আফটার ওয়াশ। এর মধ্যে লিটল বিট স্টার্চ দেওয়া আছে, অল্প স্টার্চ দেওয়া আছে, আফটার ওয়াশ সফট হয়ে যাবে পুরো শাড়ি। চাইলে তোমরা স্টার্চ দিতে পারো, না চাইলে স্টার্চ ছাড়াও করতে পারো। হালকা স্টার্চ দিলে আমার মনে হয় ভালো লাগবে। সুন্দর একটা শাড়ি, শাড়ির দাম 1750। শাড়ি মনে ব্লাউজ যেন কত বললাম, শাড়ির দাম 1750। বিপি নিতে চাইলে বিপির দাম মোস্ট প্রবলি 175 এরকম কিছু একটা পড়বে, আমার থেকে জেনে নিও, কোনো শিপিং চার্জ লাগবে না। ভীষণ সুন্দর লুক, অলওয়েজ একদম ইন। এই শাড়িগুলো কোনো দিনই মানে আউট ফ্যাশন হবে না, এই শাড়িগুলো কোনোদিনই আউট ফ্যাশন হয় না। একটা হ্যান্ড পেইন্ট দেখাই, এই ধরনের হ্যান্ড পেইন্ট আমি অনেকই করছি, তোমরা ভালোবাসছো এবং অনেকেই নিচ্ছ তোমরা। শাড়িটা দেখো, কালারটা, শাড়ির কালারটা দেখো, এখানে ছোট্ট করে বর্ডার গেছে, ছোট স্লিক বর্ডার, পুরো ধরেই দেখো, পাড় ধরে পুরো এরকম ঝাড় গেছে, পাড় ধরে এইভাবে ঝাড়টা গেছে। পুরোটা কিন্তু ফ্রি হ্যান্ড পেইন্টিং এবং খুব ভালো মানের পেইন্টিং, ফ্রি হ্যান্ড পেইন্টিং, খুব ভালো মানের পেইন্টিং। এইসব শাড়িগুলো যারা নেবে হ্যান্ড পেইন্টের শাড়ি, তাদেরকে মানে যে কোনো বুটিকের শাড়িকেই বলা হয় যে একটু যত্নবান হবেন। এই ধরনের হ্যান্ড পেইন্টের শাড়ি যারা নেবেন তারা একটু যত্নবান হবেন, কারণ হচ্ছে ওয়াশের ক্ষেত্রে, মেনটেনেন্সের ক্ষেত্রে একটু যত্নবান হবেন। কারণ হচ্ছে শাড়িগুলো একটু বারবার রোদে দিন, মানে অনেকবার করে করে, তারপরে যখন কয়েকবার পরার পরে যখন মনে হবে না শাড়িটা আপনি ধোবেন, তাহলে ওয়াশ করবেন, তাহলে আপনি হালকা লিকুইড সোপে জল তৈরি করে নিয়ে শাড়িটা ধুয়ে দুটো তারে মেলবেন, দুখানা তারে, একটা সিঙ্গেল তারে মেলবেন না, দুটো তারে মেলবেন, যাতে শাড়ির সাথে শাড়ি না লেগে যায়।
কিচ্ছু হবে না। আর যদি ড্রাই ওয়াশ করতে চান, পাড়ার দোকানে কখনোই ড্রাই ওয়াশ করবেন না, ভালো হয় না। খুব রেপুটেড কোনো ভালো দোকান হলে করবেন, না হলে হোম ওয়াশ করুন। হোম ওয়াশ আপনার নিজের তদারকিতে সুন্দর করে যত্ন করে করুন। শাড়িগুলো যে পরলে কি ভালো লাগে আর কি ইউনিক লাগে। এটা হচ্ছে শাড়ির লুক। শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, দেখলেই বুঝতে পারছে যে ধনিয়াখালি শাড়ি। তার কোয়ালিটিটা দেখো, যা শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো মানের থান। এই থানগুলো যে খুব ভালো মানের, ভীষণ ভালো মানের থান। একটু ধরো, ভালো মানের থান। এই শাড়িগুলো তোমরা বেশ পছন্দ করছো, আমি করছিও। এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন, গ্রিনটার মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর একটা গ্রিন। তার সাথে আছে মফ আর ইয়েলো, আর খুব অল্প পরিমাণে ব্ল্যাক, অল্প পরিমাণে ব্ল্যাকের ব্যবহার আছে, তাহলে শাড়িটা সুন্দর লাগবে না, সেই জন্য। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এবার এর সাথে যেটা পাড়ে ডাই করে নেওয়া হচ্ছে, শাড়িটা কিন্তু ছিল এই সুন্দর গ্রিন কালারটা, সুন্দর একটা গ্রিন কালার, মানে এক্সপ্লেন করতে পারছি না, খুব সুন্দর একটা গ্রিন কালার। আর তার সাথে এই ভায়োলেটটা পার করা হয়েছে, ব্লাউজ পিসটাও সেই পাড়ের কালারে দিয়ে দেওয়া হচ্ছে। হাতে এই ফ্লোরাল মোটিভটা যাবে, ঠিক আছে। দ্য প্রাইস অফ দ্য শাড়ি ইজ 2475। দ্য প্রাইস অফ দ্য শাড়ি ইজ 2475। আমার বাই দা ওয়ে, যারা নতুন দেখবে তারা আমার মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী পেজটাকে ফলো করে রাখবে। মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী পেজটাকে তোমরা প্লিজ ফলো করবে। হ্যাঁ সরি, হ্যাঁ ইউটিউব চ্যানেল মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী চ্যানেলটাকে, আমার যে নিজস্ব চ্যানেল, ইউটিউব চ্যানেল নিজস্ব, এটা সিটিভিএন এ নয়, আমার নিজের চ্যানেল, সেটাকে তোমরা ফলো করে রাখো, ফলো বাটন প্রেস করো। তাহলে যখনই আমি আসবো তোমাদের লাইভে বাইরেতে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা লাইভ দেখতে চাও তারা তারা আমার জয়া চক্রবর্তী, আমার লাইভের যে পেজটা সেটা হচ্ছে জয়া চক্রবর্তী। জয়শ্রী বোস দেখছেন, কেমন আছেন ম্যাম? প্রভাতী সরকার দেখছেন, নতুন দেখছেন মনে হয়। থ্যাংক ইউ ম্যাম, আপনারা উপস্থিত থেকে আমাকে উৎসাহ দিচ্ছেন, অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার পেজটাকে আপনারা ফলো করতে পারেন, জয়া চক্রবর্তী বলে আছে, আর নতুবা এটা আমার কালকে ইউটিউব চ্যানেলে আজই রাতে চলে যাবে, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার দেখুন শাড়িটা দেখাই। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সরু জরির পাড়, এখানে একটা সরু জরির পাড়, ভীষণ অথেন্টিক ধনিয়াখালি, একদম অথেন্টিক অথেন্টিক হ্যান্ড ওভেন ধনিয়াখালি তাঁত। এবার তাতে এই যে দুটো দেখতে পাচ্ছেন লাইন, দুটো কিন্তু ভীষণ ভীষণ ভালো মানের আর কি, জারি ইউজ হয়েছে, এবং উইভিংটাও ভীষণ ভালো মানে, এগুলো কিন্তু কোনো কুচকে যায় না। এই যে লাইনটা, এই জায়গাটা ছিল অ্যাশ কালারের, এই অ্যাশ কালার লাইনটা ধরে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট করে। ভাবুন যিনি করেছেন তার চোখের উপরে কতটা প্রেসার পড়ে, এই ছোট ছোট করে পুরো পার্টটা ধরে এই কাজটা যাবে। কোনো বোল্ড কাজ নয়, কিন্তু ভীষণই স্মার্ট এবং আর্টিস্টিক একটা ব্যাপার। এইসব ধরনের শাড়ি পরলে কি বলবো, যে আপনার রুচির একটা পরিচয় মানে পাওয়া যাবে এই ধরনের শাড়িতে। এইগুলো শাড়ি হাফ পোর্শন অবধি, মানে কি বলবো, 2.25 অবধি এই বড় ফুলগুলো যাবে, 2.25 অবধি, 2.25 মিটার অবধি এই বড় ফুলগুলো যাবে এইভাবে। আর বাকিটা শুধুই পাড়ে চলে যাবে, বাকিটা কুচির দিকে, প্লিটের দিকে শুধুই পাড়ে চলে যাবে। পুরো পাড়টা দেখুন কিভাবে করা হয়েছে, একটা লোকের চোখের উপরে কত প্রেসার পড়ে। উনি যথেষ্ট বয়স্ক মানুষ। আপনারা যদি না নেন তাহলে এই ধরনের একটি মাত্র ভদ্রলোকই বানান, আপনারা যত নেবেন উনি তত কাজ পাবেন। ওনার কাজের পাওয়ার খুব প্রয়োজন। আপনাদের সহযোগিতা, আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা ওদেরকে বেশি করে কাজ দিতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। ব্লাউজ পিসটা দেখুন কি সুন্দর করে করে দেওয়া আছে। এগুলো মায়েদের জন্য নিতে পারো, নিজেদের জন্য নিতে পারো, ভীষণ সুন্দর। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ধরনের একটা শাড়ি যদি দাও মাকে, দেখো শুধু আমি এইভাবে আছি, যদি এই ধরনের একটা শাড়ি দাও, মানে পরলে পরে সবাই বলবে তোমার মাকে যে কে দিয়েছে, ঠিক আছে। দেখো দুর্দান্ত লাগছে শাড়িটা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। 9051115225 হচ্ছে আমার বুকিং নাম্বার, আমার বুকিং নাম্বার 9051115225। এবার তোমাদের দেখাই একটা মাহেশ্বরী শাড়ি, পিওর মাহেশ্বরী শাড়ি, ভীষণ সুন্দর শাড়িগুলো হয় মাহেশ্বরী সিল্ক কটন, মাহেশ্বরী শাড়ি
খুবই ভালো একটা শাড়ি দেখাচ্ছি, মায়েদের জন্য তো গিফটের জন্য ভালো, নিজেদের জন্য হলেও নিয়ে নাও। এর মধ্যে টিস্যু উইভ আছে, দেখো চেক চেক বডিতে রয়েছে, চেক চেক উইভিং পার্ট। দেখো অরিজিনাল শাড়ি, আমি কিন্তু আর্টিফিশিয়াল কোনো শাড়ি দেখাই না, খুব কম, মানে 1%ও দেখাই কিনা 0.5% হবে হয়তো, আমি দেখাই না। আমি যা কিছু দেখাই অথেন্টিক দেখাই, অল্প কাজ করি কিন্তু অথেন্টিক প্রোডাক্টে কাজ করি, চেষ্টা করি করার। পাল্লাটা এই যে দেখো, উইভিংটা দেখো, পাল্লার জাস্ট ব্যাক সাইডটা দেখো, পুরোটা হাতে বোনা, ভীষণ সুন্দর একটা মাহেশ্বরী শাড়ি। এর মধ্যে টিস্যু দিয়ে চেক চেক করা আছে, খুব সুন্দর গো। আর বেস কালারটা হচ্ছে কি বলবো তোমাকে, তাসার কালারও বলবো না, কোরা কালার। বেস কালারটা হচ্ছে কোরা কালার। এই দেখো পাটটা দিয়ে কি ভালো লাগছে, পাটটা দিয়ে লাল পাটটা ভালো করো, মাঠা সুন্দর লাল, এবং কাজটা দেখো জিগজ্যাগ জিগজ্যাগ করে গেছে। এটা ব্যাক পোর্শন, ব্যাক পোর্শন পুরো হাতে বোনা অথেন্টিক মাহেশ্বরী। তারপরে এখানে একটা টেম্পেলও রয়েছে, ট্র্যাডিশনাল টেম্পেল। এই হলো পুরো, এইটা কিন্তু পুরো অষ্টমীর জন্য, মাকে দিয়ে দাও, মা অষ্টমীর দিন পরবেন, বা নিজেরা অষ্টমীর দিন পরার জন্য নিতে পারো। এই শাড়ির ক্ষেত্রে গ্র্যাভিটি আছে, এই শাড়িগুলোর একটা গ্র্যাভিটি আছে, আভিজাত্য আছে বলতে পারো। শাড়িগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা, খুব ভালো লাগছে শাড়িগুলো দিয়ে। আর ব্লাউজ পিসটা ইয়েতে হয়ে, মানে রেডে হয়ে, ওয়াও শাড়ি, জাস্ট ওয়াও। একটু কেউ কথাটা বলো, কেউ কিছুই তোমরা আমাকে বলছো না, আমার তো মন খারাপ হয়ে যাবে না। একটু কথাটা তোমরা জানাও, বলো। শিখা মনে হয় আছো, শিখা তুমি শাড়ি পেয়েছো, খুশি হয়েছো, আর খুব ভালো লেগেছে। আহ সত্যি কথা বলতে তোমাদের কাছে শাড়ি পৌঁছলে তোমরা যদি বলো যে তোমরা খুশি হয়েছো, তখন আমার মনে হয় ঠিক আছে, আমার কাজটা তাহলে ঠিক মতো হচ্ছে। এতদিন ধরে কাজ করছি, তবু তোমাদের কাছে শাড়ি পাঠালে আমি ভয়ে ভয়ে থাকি, কতক্ষণে তোমাদের কাছে ফিডব্যাক পাবো। অনেক ধন্যবাদ, তুমি আমাকে ভালো লেগেছে তোমার শাড়ি। এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, কালারটা এত সুন্দর না, তার সাথে হচ্ছে এই পাটটা দেওয়াতে একদম ট্র্যাডিশনাল শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। যারা ট্র্যাডিশনাল শাড়ি পরতে ভালোবাসো তারা এইসব শাড়ির দিকে যাবেই যাবে। এটা চেক রয়েছে কিন্তু জারি দিয়ে, টিস্যু বলতে পারো, দায় দিয়ে চেক আছে। আর এগুলো সমস্ত টেস্টের জন্যই, কোনো কুচকাবেও না, কালোও হবে না। কস্টলি শাড়ি কিন্তু ভীষণ সুন্দর, ট্র্যাডিশনাল শাড়ি, কস্টলি শাড়ি বা ট্র্যাডিশনাল শাড়ি। Price of the shari is 6650, 6650। ব্লাউজ পিসটা দিয়ে দেবো ভাই, ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো। ব্লাউজ পিসটা দুর্দান্ত, 6650। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইভ চলাকালীন দুবার ট্যাপ করো স্ক্রিনে, তোমাদের তরফ থেকে আমার কাছে একটা ভালোবাসা চলে আসবে, ঠিক আছে? 6650 অনলি অ্যান্ড অনলি। এবার আর একটা দেখাই, দেখো এটাও ভীষণ সুন্দর। এটা দেখো 3 ডাইমেনশনে এটাকে ডাই করা হয়েছে, সুতোগুলোকে 3 ডাইমেনশনে ডাই, তিনটে কালারে ডাই করে 3 ডাইমেনশনে হচ্ছে। দেখো স্প্রে করে করে, এই যে মানে স্প্রে কনসেপ্টে বুননটা হয়েছে, ভাবো কিভাবে বুনন হয়েছে, বুঝতে পারছো কিনা তোমরা জানি না। এটা খুব সুন্দর বুননটা। আমাদের যে এখানে ইয়ে হয় না, মানে বিষ্ণুপুরে যে সিল্ক গুলো হয়, সেই কনসেপ্টে করা হয়েছে। দেখো আঁচল, আঁচলটা দেখো কি সুন্দর, এই যে এখানে বুঝতে পারবে তোমরা, আমি তোমাদেরকে ধরে সামনে থেকে দেখাই। এই দেখো, এখান থেকে নিয়ে দেখো, ভীষণ সুন্দর, এত সুন্দর না। শাড়িগুলো আরো এসছে, কারোর ভালো লাগে বলবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। সুন্দর একটা ইয়েলোটা, এত সুন্দর কালার। আর এই যে বুটিগুলো দেখো, আঁচলের সঙ্গে যে বুটিগুলো রয়েছে, প্রত্যেকটা ব্যাক সাইড দেখো হাতে বোনা, কিন্তু পুরোটাই হাতে বোনা। এটার প্রাইসটা এখন আমি বলতে পারছি না, মানে এরমই কাছাকাছি হবে। একটু জেনে নেবে, আমি এটা লেখা হয়নি প্রাইসটা। দেখো অরেঞ্জ, সুন্দর একটা ইয়েলো, কি মিষ্টি মিষ্টি ইয়েলো, কি বলবো, ইয়েলোর সাথে ফিরোজা, ইয়েলোর সাথে কি বলবো, পিঙ্ক, অমুক তমুক রানী, এগুলো কম্বিনেশন জানো, কিন্তু এই যে ইয়েলোর সাথে অরেঞ্জ, দেখো উফ, কি ভালো ইয়ে দিয়েছে, দেখো লাগছে ইয়েলোর সাথে অরেঞ্জ।
কাপড়ের কোয়ালিটি, শাড়ি, সমস্ত কিছু ভীষণ ভালো মানের শাড়ি। আমি ঠিক মনে করতে পারছি না, আমার মনে হচ্ছে যে 5000 এর মধ্যেই হবে। ডাইটা দুর্দান্ত ডাই এসছে, ডাইটা দেখো 4টে ইয়েতে এসছে, খুব সুন্দর। এই দেখো এখানটা দেখলেই তোমরা বুঝতে পারবে, দূর থেকে আমি কাছে নিয়ে বেশি দেখাচ্ছি না, দেখো এখান থেকে বুঝতে পারবে তুমি কি সুন্দর বক্স বক্স করে, খুব ভালো মানে করে ডাইটা করে বোনা হচ্ছে, সুতোটা আগে ডাই করে নেওয়া হচ্ছে, নিয়ে বোনা হচ্ছে। খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। আমি প্রাইসটা এখন লিখিনি এটা, এই জন্য মানে এটা ট্যাগিং করে উঠতে পারিনি, আসলে পাটায় ব্যথা তো, সেই জন্য পারিনি। তোমরা যদি কারো ভালো লাগে আমাকে স্ক্রিনশট নিয়ে জানতে চাইতে পারো, কোনো অসুবিধা নেই। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে, ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ির যে বেস কালার আছে তার থেকে, শাড়ির যে বেস কালার তার থেকে 1 টোন ডিপে আছে, তার থেকে 1 টোন না 2 টোন ডিপে আছে। খুব সুন্দর শাড়িটা, ভালো লাগলে তোমরা প্লিজ দেখো। শুধু এই জায়গাটা এত ভালো লাগছে না কি বলবো, দেখো এই জায়গাটা জাস্ট দেখো, তোমরা দেখতে বুঝতে পারছো কিনা আমি জানি না, ভীষণ সুন্দর এই জায়গাটা, মানে সুতোটাকে কি সুন্দর করে ডাই করে নিয়ে বোনা হচ্ছে, অপূর্ব। ঠিক আছে, আজকে পায়ের জন্য তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এখানেই শেষ করব। তার আগে বলি, ভালো লাগলে প্লিজ লাইক করো, তোমার প্রিয়জনদের বলো আমার প্রোগ্রামটা দেখতে। অনেকে হয়তো পেজে শেয়ার করাটা পছন্দ করো না, একটু বলো বন্ধুদেরকে দেখতে। তোমরা যত বেশি দেখবে, কমেন্ট করবে এবং আমাকে ভালোবাসা জানাবে, আমি তত বেশি বেশি করে তোমাদের সামনে আসতে পারবো। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।